গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের হচ্ছে মটর ডাল আর আলু পোস্ত। তো চলো দেখে নেওয়া বন্ধুরা। এবার গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হলো, কড়াই বসিয়ে দিলাম। আর এদিকে আজকে মটর ডালটা আগে থেকেই সিদ্ধ করে রাখা আছে। এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে রাখা আছে আগে থেকে মটর ডালটা। আজকে নিরামিষ মটর ডাল আর নিরামিষ আলু পোস্ত রান্না হবে। মটর ডালটা মা কাটা দিয়ে নিচ্ছে, কাটা দিয়ে একটু ভালো করে ডালটা ঘেটে নিচ্ছে। আপনারা কারা কারা মটর ডাল আর আলু পোস্ত খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। মটর ডালটা ঘাটা হয়ে গেছে, এদিকে আমাদের কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইতে মা দিয়ে দিচ্ছে সাদা তেল। এরপরে কি দেবে? এরপরে সাদা জিরে দেবো। সাদা জিরে, তেলটা গরম হলে সাদা জিরে দেবো, শুকনো লঙ্কা। এবার আমরা একটু আদা ঘষে নেব। সামান্য একটু আদা লাগবে, নিরামিষ ডাল তো। হয়ে গেল আমাদের আদা ঘষা। এবারে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একটুখানি সাদা জিরে সম্বাদ দেবো, তারপরে শুকনো লঙ্কা, তারপর তেজপাতা একটু নেড়ে নিলাম। তারপর আমরা এই আদাটা দেবো, এই যে আদাটা ঘষে রেখেছি এই আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে দিলাম, একটু বাদামি হবে। তারপর আমরা একটু হলুদ দেবো। তারপর আমরা হলুদ দেবো, একটু হলুদ দিচ্ছি, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি। এবারে আমরা ডালটা ঢেলে দেবো। ডালটা আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু জল, এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, লাগলে আবার পরে দেবো। এবারে আমাদের ডালটা ফুটুক। এখানে আলু পোস্তর জন্য আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে পোস্তটা বাটা হচ্ছে। এর সঙ্গে কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। এবারে আমাদের পোস্ত বাটাটা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি পোস্তটা তুলে নিলাম। ডালটা আমাদের হয়ে এসেছে। এবার আমরা নামাবো। নামাবার আগে একটুখানি মিষ্টি দেবো, একটুখানি চিনি দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা এটা নামিয়ে নেব, একটা ফুট দিয়ে আমরা নামিয়ে নেব। পুরো কমপ্লিট। এবারে আমরা নামাবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম।
ডালটা আমরা নামিয়ে নিলাম। হয়ে গেল আমাদের মটর ডাল। এর জন্য কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা একটু গরম হোক, তারপর কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবারে আমরা দেবো সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা আমাদের গরম হয়ে গেছে। সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এবারে এই যে কুচো কুচো এই ডুমু ডুমু করে আলু কাটা আছে, এই আলুটা দিয়ে দেবো আমরা। তেলটা আমাদের হয়ে গেছে গরম, দিয়ে দিলাম। পুরো আলুটাই দিয়ে দেবো। পুরো আলুটা আমাদের দেওয়া হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করবো। এটা বেশ একটু লাল লাল ভাজা হবে। তারপরে আমরা পোস্ত দেবো, হলুদ দেবো। আমাদের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা এর ভিতরে একটু হলুদ দেবো, পরিমাণ মতন হলুদ দেবো। হলুদ দিয়ে এটা নেড়ে চেড়ে আর একটু হলুদ দেবো। এবার এটাকে একটু নেড়ে নেবো যাতে হলুদের গন্ধটা চলে যায়। আমাদের হলুদের গন্ধটা চলে গেছে। এবার আমরা নুন দেবো। আমরা স্বাদ মতো নুন দেবো। তারপর একটু নেড়ে নেবো একটু কালার হওয়ার জন্য। দিয়ে দিলাম। এবারে আমরা পোস্ত বাটাটা দেবো, পুরোটাই দিয়ে দেবো। এবার পোস্ত বাটা দিয়ে এবার নাড়াচাড়া করবো। একটু কষা হয়ে গেলে আমরা একটু জল দেবো। আলু পোস্তটা কষানো হয়ে গেছে। এবার আমরা জল দেবো। একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সিদ্ধ হওয়ার জন্য আমরা পরিমাণ মতন জল দেবো। জল দেওয়া হয়ে গেল। এবার আমরা ঢেকে দেবো একটুখানি। ঢেকে কিছুক্ষণের জন্য আলুটা সিদ্ধ হতে দেবো। জলটাও ততক্ষণে শুকিয়ে যাবে। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে আমাদের পোস্তটা কত, হ্যাঁ পোস্ত আমাদের প্রায় রেডি। জলটা শুকিয়ে গেছে। এবার আমরা একটুখানি মিষ্টি দেবো, সামান্য একটুখানি মিষ্টি দেবো যাতে স্বাদ হয়, কালারটাও ভালো আসবে। এবারে আমরা একটু নেড়ে চেড়ে এবারে তুলে নেবো। এটাকে ভালো করে নেড়ে নিলাম। অল্প মাখা মাখা রাখা হয়েছে, ভাত দিয়ে খাওয়া হবে তো, আর আলুতে জলটা পরে টেনেও নেবে, ওই জন্য অল্প আমাদের আলু পোস্ত রেডি। জলে রাখা হবে। আমরা গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। কড়াই থেকে নামিয়ে নেব বাটিতে। হয়ে গেল আমাদের আলু পোস্ত। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আলু পোস্ত পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের মতো টাটা।